আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এই যে একেবারে কালী। সেই থেকে আমার ডাকনাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত, বেকার। ছোটবেলা থেকেই আমার শেখানো হয়েছে আমার গাঢ় রং মানায় না, গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু হলো। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম টেনসড। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক, আর আমার প্রিয় মেরুন শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকে উঠে বললেন, বাবা দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেমন এমন শাড়ি পরে, এমন দুধে আলতা গায়ের রং মায়ের। মেয়ের কি করে এমন সিঁড়ি হলো ভগবানই জানে। ও বৌমা, একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মারে, তোর গায়ের রংটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলেছেন গাঢ় রঙের রংটা আরো চাপা লাগবে। হালকা রঙের কিছু পর না মা, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরের মধ্যে চলে গেলাম। এই সব কথার মাঝে ওনারা হই হই করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়ি বদলাতামও না। যথাসময়ে আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলের বাবা মা, ঠাকুমা এবং একজন জামাইবাবু এসেছেন। আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের বাবু মেয়ে কালো ভালো, তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রংটাই যা কালো, নামে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটো পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন, তা পস্টা পস্টে বলি বাবু, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যাম বর্ণ হবে। চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও ওই একেবারে সাদামাটা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি কিছু একটা করতো, তাও না হয় আত্মীয় সম্মুখে একটু মুখ থাকতো। কে বলো বৌমা? দেখে শুনে ছেলের বিয়ে দেবে যখন। না, আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। শটাং দাঁড়িয়ে বললাম, মাফ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে। সকলের যে সকলকে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করবার আগেই
আমি আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন নীরব সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, ঠিক তখনই ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও। আমি হলাম ছেলের মা। ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি। আমার তো একটা মতামতের দাম আছে। মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ে রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন। আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সম্মুখে। আমি মুখ চড়া ছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালী দরকার। আমি জানি আমার ছেলেরও অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি বোর্ডে শ্যামা গান গান। শ্যামা আমার কালো। তা এই সময়ে তো আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও তো যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বললেন, ও তো বেটা ছেলে, সোনার আংটি আবার বাঁকা। কি জানি বাপু, এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, আরে থাকবে ঠাকুমা, থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিটিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম। ওই কোমর ছাড়ানো এক পিঠ চুল আর তার বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে, রুচিগুলো বদলাতে হবে যে। এবার জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায়। দিন না ঠাকুমা, দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে। রং যদিও বেজায় কালো, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিলাম আমিও।